আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ফজিলতপূর্ণ ইস্তিগফার যাকে বলা হয় সকল ইস্তিগফারের লিডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তিগফারটি পড়বে সেদিন সে ব্যক্তি মারা যাবে না, আর যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইস্তিগফার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির কথা স্মরণ করে ক্ষমা চাওয়া। ভুল ত্রুটি না থাকলেও ক্ষমা চাওয়া সুন্নাত, কেননা ইস্তিগফার পড়লেই আল্লাহ তাআলা খুশি হন। ক্ষমা চাওয়ার সবচেয়ে ছোট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বান্দা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। গুনাহ যে ব্যক্তি করে না সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি ইস্তিগফার পড়তে এবং তাওবা করতে দেরি করে না সে আল্লাহর কাছে আরও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের ভিতরে আলোচনা করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তহা আয়াত নং ৮২। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে। সূরা নিসা আয়াত নং ১১০। প্রিয় দিনী ভাই বোনেরা, ইস্তিগফার আমাদের জীবনের হতাশা দুশ্চিন্তা দূর করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকেও পরিত্রাণ দান করেন। সুবহানাল্লাহ। তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তার দারিদ্র্য মোচন করে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কল্পনাও করে না। আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তিগফার অথবা তাওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস নং ৬৩০৭। প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ইস্তিগফার শিখিয়ে দিয়েছেন যে ইস্তিগফারকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ সকল ইস্তিগফারের সরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইস্তিগফার সম্পর্কে বলতে গিয়ে বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দৃঢ় বিশ্বাসের সাথে সকালে পাঠ করবে, সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে ব্যক্তি জান্নাতি হবে। এভাবে কেউ যদি রাতে পাঠ করে তাহলে সে যদি রাতের কোনো অংশে মারা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকাল ২ বার পাঠ করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখন আমরা শিখব ওই সাইয়্যিদুল ইস্তিগফার ফজিলতপূর্ণ ইস্তিগফারটি কীভাবে পড়তে হয়। আপনারা যারা আরবি পারেন আমার সাথে পড়ুন, আর না হয় আপনাদের জন্য আমি
বাংলায় কিছুক্ষণ পরে লিখে দিচ্ছি। প্রথমে আমরা আরবিতে উচ্চারণ করছি। ইস্তিগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি আবার বলছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সৈয়দুল ইস্তিগফারের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম, আর আমি আছি আপনার অঙ্গীকারের উপর আমার সাধ্যমতো। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। সুনানে নাসাই 5521 এবং হাদিসটি বুখারী মুসলিমের মধ্যেও রয়েছে। সৈয়দুল ইস্তিগফার কখন পড়তে হয়? প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই, তবে আলেমগণ বলে থাকেন সৈয়দুল ইস্তিগফার সকালে ও রাতে দুই সময় পড়া সবচেয়ে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৈয়দুল ইস্তিগফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় সে জান্নাতি, কেউ যদি রাতে পড়ে মারা যায় তাহলে সে জান্নাতি। এ থেকে বোঝা যায় যে সৈয়দুল ইস্তিগফার সকালে এবং রাতে দুইবার পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৈয়দুল ইস্তিগফারের আমল নিয়মিত করার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।